আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব সাজনা রান্না করা। তো সাজনা বলেন বা সাজানা বলেন, যেটাই বলেন না কেন, এই রেসিপিটা আসলে এত সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সবাই রান্না করতে পারেন, মানে যারা পারেন না আর কি। তো অনেকে অনেক রকম করে রান্না করে, তো আমি আমার মতো করে চেষ্টা করতেছি যেটা মানে খুব সহজভাবে যেন আপনারা রান্না করতে পারেন। আর খেতে তো অসাধারণ, অনেক অনেক মজা হয়। আর এই যে দেখেন, এই যে সাজনাগুলো নিয়ে আসছি বাজার থেকে, এখানে অনেকগুলাই সাজনা আনা হয়েছিল। তো এই যে দেখেন, আমি যেভাবে রান্না করব বা খাটতেছি, এই যে দেখেন একটা টাইসের মধ্যে আমি কিন্তু এই সাজনাটা ভারী দিয়ে ফাটে ফেলছি। আপনারা চাইলে মানে এটা অনেক রকমেই রান্না করে, কিন্তু আমি এটা দেখাচ্ছি আমি যেভাবে রান্না করি ঠিক ওইভাবে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব পুরো রেসিপিটাই। তো এই যে দেখেন, ফাটানোর পরে এখন একটা চামচের সাহায্যে এভাবে আপনারা যেভাবে নারকেল মানে ঘোরাই নেন ওইভাবে আসলে এভাবে চামচের সাহায্যে আস্তে আস্তে সাজনাগুলো বের করে নেবেন। এই যে দেখেন, আমি কিন্তু একটা একটা করে সাজনাগুলো বের করে নিচ্ছি। তো আগে থেকে বের করে রাখছি, মানে আপনাদেরকে তো আর এতগুলা মানে সাজনা অনেকক্ষণ সময় লাগবে, তো যাই হোক আগে থেকে করে রাখছিলাম। তো এই সাজনাগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন একটা ডেকচির মধ্যে আমি দিয়ে দিলাম সাজনাগুলা আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন মুসুরের ডাল, এই যে দেখেন মুসুর ডালেও দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদ, আর এরপর দিয়ে দিব লাল মরিচ। অবশ্যই লাল মরিচটা কিন্তু কমাই দিবেন, লাল মরিচ কোনোভাবেই বেশি দেওয়া যাবে না, কারণ লাল মরিচ বেশি দিলে আপনারা মানে ওই সাজনার মানে এত মজা হয় বা দেখতে এত সুন্দর হয় এই জিনিসটা পাবেন না। তাই লাল মরিচ কোনোভাবে দেওয়া মানে বেশি দেওয়া যাবে না, একদম অল্প দিবেন। তো এই যে দেখেন, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ডালগোলা সিদ্ধ হয়েছে কিনা দেখতেছি। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন, যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। একটা ফ্রাই প্যান এখন আমি রসুন মানে তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম রসুন। এই যে দেখেন, রসুনগুলো একটু ভাজা ভাজা করে নিব। এই যে, আর এইদিকে আমার কিন্তু সাজনা প্রায় হয়ে গেছে ডাল সিদ্ধ। এখন আমি বাগার দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এগুলো কিন্তু বাগার দিয়েই খেতে হয়। আর এই যে পরিমাণ মতো কিন্তু লবণ দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিবেন কম বেশি। আর এই যে দেখেন, আমার সাজনা রান্না মানে প্রায় শেষের দিকে। এখন আমি দিয়ে দিব ধনেপাতা। এই যে ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর খেতে তো আসলে অনেক অনেক মজা হয়, আর কি বলবো। আর একটু পরিবেশন করে দেখাইলাম। এই যে, ধন্যবাদ সবাইকে।